আজকে পহেলা বৈশাখ পালন হয়েছে। আমার যুবকেরা তরুণের আগে পহেলা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে শুরু করতো, বিভিন্ন নাচ গান ডিজে বাজাতো। আরে এবার কিন্তু সেটা তেমন একটা হয় নাই, ঠিক না? আছে না? সেটা তো নাই, বরং ফ্যাসিবাদের মূর্তি দেখানো হয়েছে। ওই মূর্তি বানানোকে কেন্দ্র করে আবার আগুন লাগিয়েছিল কোন আল্লাহর বান্দা, পরহেজগার, ওলিয়া উলিয়া, রাতের অন্ধকারে যে আগুন লাগিয়েছে। এখন প্রতিটা মিছিলে মিছিলে ফ্যাসিবাদের প্রতিকৃতি আছে না নাই? যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদেরকে এইভাবে আল্লাহ পৃথিবীতে তারা বেঁচে থাকতেই দেখে গেল লাঞ্ছনা কাকে বলে, ঠিক না? ঠিক, লাঞ্ছনা কাকে বলে তারা পৃথিবীতে থাকতেই দেখে গেল। আর যারা আল্লাহর পথে চলে, রাসূলের পথে চলে, যারা দ্বীনের পথে চলে, তারা এতটাই প্রশান্ত আত্মা, দুনিয়ার পরে থাকতেও তাদের কেউ দমাতে পারে না। দুনিয়ার পরে থাকতে তাদের কোনো দুশ্চিন্তা গ্রাস করে না। দুনিয়ার পরে থাকতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। আর মারা যাওয়ার সময় নিশ্চিন্তে মারা যায়, বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস মানুষরাই তো খাওয়াইতে পারে না, মানুষের খাওয়াইতে পারে না। পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে পয়লা বৈশাখে সবাই দাবি হইল নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়। নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই, আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক ওর মধ্যে নির্বাচন ঢুকতেই হবে। মানে অবস্থাটা হয়ে গেছে, একজন বাজারে যাচ্ছে গরু কিনতে, কুরবানি দেবে, তা গরু তা যাওয়ার সময় বলছে বউ যাচ্ছি, তা বলছে ওইরকম ক্ষতি হয় না। তা বলছে কি ক্ষতি হয়? বলছে বলো যাচ্ছি ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ বলার কোনো দরকার নেই, পকেটে টাকা, কিনবো গরু, তো এত ইনশাআল্লাহ বলার কি আছে? তো গরু হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে, গরুটা নেবে, পকেটে হাত দিয়ে টাকা দেবে, দেখে মাল নেই। তো চারিদিকে হাতায়, কোনো দিকে নেই, কি ব্যাপার? টাকা, গরুর যে বিক্রেতাও বলতেছে ভাই টাকা বের করেন। বাবারে ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল। তা বলছে তা কি হয়েছে? বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মারি নিয়েছে। তা বলছে তাহলে তো গরু হবে না। তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যাইতে হবে। বাড়ি যেয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে, গরু না কিনে নিয়ে, মুখটা তো একেবারে কাচুমাচু, ঠিক কিনা? রান্নাঘর থেকে স্ত্রী বেরোয় বলছে গরু কই? বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছিল। তা বলছে তারপর? বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে, তারপর ইনশাল্লাহ টাকা দেব, তারপর ইনশাল্লাহ পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। কেন? ইনশাল্লাহ সেটা পকেট মেনেছে। তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ বলছাও কেন? বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো। তা তোর কি? ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর কি? তো আমার ভাইজানেরা, নির্বাচনের দরকারও আছে না নাই? এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে। কিন্তু বর্তমান যে সরকার, ডক্টর ইউনূস, তার হাতকেও শক্তিশালী করা দরকার। ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো ইজি বাইক লীগ, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ভিডিপি লীগ, কখনো ফকিরি লীগ, কখনো কুত্তা লীগ। সব যে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী লীগ, ঠিক না? ঠিক, গাঞ্জা খোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই? যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন, তাইলে টেনে হিসেবে ওখান থেকে নামানো হতো, বলেন ঠিক না? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়েকদিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে, ঠিক না? ঠিক, কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে, আর বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করাই ছেড়ে দিয়েছে। তুই হিন্দু হইস, রোজা থাকতে হবে, ঠিক না? ঠিক, রোজা রাখায় ইফতার করায় তারপরে বাড়ি পাঠাইতেছে, এবার যাও, যাবারও করিবে না। শুধু তাই নয়, যেই চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার,
4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল, কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই, তার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুধু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে, $2.1 বিলিয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানেই ক্ষান্ত না, আমাদের অন্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে না। কথা কয় না। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে? আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি কেন কম হয়ে গেল, বলছে তোর টাকা দেই না, তুই চিনি আর একটু মারি গুলাই দে, ও চিনি দিয়ে তা গুলাইনি কেন, এরিও গোলমাল। এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম, এর দোকানে চিনি বেশি। এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন? নাই, আমরা আর কিছু করি না ভাইয়েরা আমার। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার, কিছু উন্নয়ন দরকার। এই দেশে আলেম ওলামারা, আপনারা দেখেছেন গত 12 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সব এক কাতারে এসেছে। ওলামা একরামদের ডাকে বাইতুল মুকাররমের খতিব সহ দল মত নির্বিশেষে, কে চরমনাই, কে জামাত, কে পাটরশি, কে ফুরফুরা, সব কিছু বলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয়, ইসরায়েলের মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে। বলেন ঠিক না? এই ঐক্যবদ্ধ কি হতে দিত? শাপলা চত্বরে আমার হেফাজতের সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে, আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে তো নামতে দেয়াই হয় নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো এমন একজন মানুষকে 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, তাকে সর্বশেষ ইনজেকশন পুশ করে শহীদ করেছে। তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম মিটে যায় নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই, ইসলাম নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন
যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি। আগে জ্বলতো না, ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না। ঠিক না বেঠে? ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন। কি করতেন জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? আমি তো আকর্ষণ, ঠিক কি না? এখানে কি লেখা? আকর্ষণ। কবির বিন সামাদ আকর্ষণ। তো আকর্ষণ মানে হলো আকর্ষিত করা, যেমনে পারি এমনে করবো, ঠিক কি না? বক্তা যিনি তিনি ওয়াজ করবেন, আমি তো বক্তা না। আর আমার আসলে মানে বক্তৃতা দেওয়ার স্বভাব তো নাই, আর ওই এলেম তো নাই। মামুনুল হকের একটা কথা আমার খুব ভালো লেগেছে। উনি বলেন যে আমি আপনাদের আমলের কথা শোনাইতে পারবো না, কারণ আমার আমলের অবস্থা ভালো না, আমার আমলের অবস্থা ভালো না, কিন্তু আমি কিছু ইমান জাগানিয়া কথা বলতে পারবো যেটাতে আপনার ইমান জাগ্রত হবে। আমার কথা না, কার কথা? মামুনুল হকের কথা। আমার কথা ওর থেকে আর এক লাইন বেশি। সেটা হলো মানে আমি আমলের কথাও বলতে পারবো না, এলেমের কথাও বলতে পারবো না, কারণ আমার আমলেও ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে। বিষয়টা বলতে পারিছেন? কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো, যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে, আমার তরুণদের, কিশোরদের। ওরা এই যে ওই বাইরে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, দেখেন ওরা বসবে না, দাঁড়ায় থাকবে, ওদের ভালো লাগছে, ওরা এখান থেকে যাবেও না। অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে, আর আমিও যুবকদেরকে মহব্বত করি। যুবকদেরকে মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানেন কি না? বিশ্বনবী যদি কোথাও মজলিসে বসতেন, যদি মজলিসে আলোচনা করতেন, আর এমন সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, আর ওই জায়গায় যদি বসার কোনো জায়গা না থাকতো, পাটির কোনো ব্যবস্থা যদি না থাকতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে তারপরে ওই যুবকের কাছে চেলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের কাছে চেলে দিতেন, ওগো যুবকেরা এই আমার গায়ের চাদরটা বিছিয়ে বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো, গো রাসূল, এই রাসূলের চাদরে কি বসা যায়? রাসূলের চাদর তো নিচে দেয়া যায় না, বরং বুকের মধ্যে রাসূলের চাদরটা শোভা পায়। আল্লাহ রাসূল যুবকদেরকে মহব্বত করতেন। ওগো আমার যুবকেরা, আমার সোনার টুকরা ছেলেদের জন্য আল্লাহ রাসূলের এক সাহাবীর জীবনী আমি একটু শোনাতে চাই। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, অনেকেই জেনে থাকতে পারেন। তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। যতদিন তিনি মুসলমান ছিলেন না ততদিন নাম ছিল কি? আব্দুল উজ্জা, মানে ওজ্জার গোলাম। ওজ্জা বলে একটা মূর্তি ছিল মক্কায়। ওজ্জা, লাত, মানত, হবল, এগুলো মক্কায় মূর্তি ছিল। কয়টা? কথা কয় না, কয়টা? 360টি মূর্তি ছিল মক্কায়। ওজ্জা নামের একটা মূর্তি ছিল, দেবতা ছিল। আব্দুল উজ্জা মানে ওই দেবতার গোলাম। মদিনায় যখন রাসূল হিজরত করলেন, আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানুষ সবাই ঘটনাটা জানেন, কিন্তু এটার সর্বশেষ যেটা, সেটা আমি আমার যুবকদেরকে শোনাতে চাই। ওগো যুবকেরা, এই যুবক মানুষ আব্দুল উজ্জা বিয়ে শাদিও করে নাই। চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি মনে করি যে মুহাম্মদ মদিনায় হিজরত করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলল, যদি মনে করেন তাইলে কি কালেমাটা পড়া যায় চাচা? বলল, না, কালেমা পড়া যাবে না। কারণটা কি? কারণ হলো আমার বাপ দাদারা যেই ধর্ম করে গিয়েছে, যেই দল করে ভারতে গেছে, আছে না নাই? ওদের সব যাবে কিন্তু দল ছাড়বে, এরম আছে না নাই? প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো, আর চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে আপা ফিরবে। কথা কয় না? এটা লজ্জা থাকা উচিত না? খেলা হবে পাকামো। একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল। এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে, কিন্তু
বুবু আইবা তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না। ঠিক না ঠিক? বুবু আসবে রে, আইসা বুবু আবার সে আর পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনূসের সাথে মিটিং করবে না, ওর তো বিশাল দাম, তো এই জন্য মিটিং করবে না। ডক্টর ইউনূস বললো অসুবিধে নেই, তোরা করলু কি না করলু কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গপাঙ্গরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নমো নমো। ঠিক না ঠিক? ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কার অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? পাকামো ডক্টর ইউনূস তো চেনো না, পাগল। ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক বলে না, আমি ওর আবুল হায়াত আরো দরকার। ঠিক না ঠিক? শুধু তাই না, ওম শান্তি নমো নমো করেই ক্ষান্ত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি বলেছি ইংরেজিতে বলেছ তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরম হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিয়ে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিভেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু দরকার। ঠিক না ঠিক? আবার একটু দরকার, কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত। শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল ভারত। এই জন্যই আমার কথা হইলো যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্ব নিয়ে গেলি কোন আন্দাজে? আমাকে দরকার আছে না নাই? ডক্টর ইউনূস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করতে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলিস এগুলো তো দিতে হবে, তাও যদি না দিস গরু দিবি না, অসুবিধা নেই। পেঁয়াজ তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে। ঠিক না ঠিক? কিন্তু দাদার কথা হইলো না, পাইছি যখন ছাড়বো না। মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, কথা কই না? সাধনার পরে, অনেক সাধনার পরে, হ্যাঁ সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না অনেকের পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর কথা না বাড়ানো ঠিক হবে। 5 মিনিটে মোনাজাত করে দিই। হ্যাঁ না এই কয় খেলা হবে বাবা রে। আমার আবার একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয়। মানে কেন জানেন? মানে এনে তো জানাওয়ালা লোক কম, এই জন্য মুখের মধ্যে মনে হয় যে আমি সেরা, কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোন মালটা আছে। সমস্যা। আল্লাহ আমার হেদায়েত করুক, বলেন আমিন। আমি আর এখন মানসির হেদায়েত চাই না, আমার চাই। যাই হোক, কথা কত বলবো, কত গান তো মনে চাই বলতে। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, হ্যাঁ ওনারাও তো শুনতে চায়। আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনীদের ওয়াজ তেমন করাই হয় না। আবার মা বোনীদের ওয়াজ করবো কি? আজকে পয়লা বৈশাখে আমার কোনো পুরুষই দেখলাম না যে সেরকম সাজুগুজু করিয়ে লিপস্টিক দিয়ে টিপ পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মা বোনীদের জন্য মোট মনে হইলো যে বৈশাখ মাস না আসলেই ভালো হইতো। ঠিক না ঠিক? সাজুগুজু আছে না নাই? আরে বাবা আছে, মানে কি লিপস্টিক মাইরি আবার এমনি তার কাটার বেড়া, কালো করি আবার এমনি তার কাটার বেড়া যেতে, যে এইটা হইলো সীমানা বর্ডার, এনতে বেনাপোলে শুরু। আরে বাবা মেকআপ করেছে তো করেছে, এমন করেছে যে চামড়া ফরিয়াদ করে, আল্লাহ আমার অপরাধ যাক, আমার তো একটা মান সম্মান আছে, আমার তুমি আল্লাহ কালো বানাইছাও তাই বলে এত ঢাকবে? কথা কয় না, ওর একটা মান সম্মান আছে না? চামড়া দেখিস তো ঢেকিছে, আবার এনে সুন্দর করে একটা লাল মেরি থই। হ্যাঁ দেখি, আরে বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই,
তারপরে এইবার বিয়ে করে এই নে বাসর রাতে ঘুমটা খুলি কয় আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলবো? সকালে ওদের ঘটে এরকম, এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের 16 Pro Max বক্স নিয়ে গেছে আমাদের জিকরগাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য। বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন? বিউটি পার্লারের মালিক বলতেছে, কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে দিলেন। হ্যাঁ, বলে ওটা আমার ওয়াইফ। ও আপনার ওয়াইফ? তো আপনি এটাতে এটা আপনাকে গিফট করলাম আইফোন 16 Pro Max। তো ও তো আনন্দে পাওয়া, এত দামি জিনিস তো জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 Pro Max, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিরকুট লিখে মারি থিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যেই মালডারে সাজাই আমারে দিছিলা, ওইটা তো বাসর রাতে ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলায়, তবু সকালে গোসলের পরে তো দেখি যে নোকিয়া 1100 বাটন দুটো খাওয়া, গাডার মারা, বাটনেও কাজ করছে না। ঠিক না বে? ঠিক আছে না নাই? এরপরে একটা গান গায়, ওটা মনে পড়ছে না কি যেন, আমার ক্যামেরাম্যানটা বলতে পারবে যে আমি মরি না কেন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, জিকরগাছার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা পুরুষরা গেয়েছে বলে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্ব নবীর সাহাবীরা বললেন ওগো নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন বড় কারণ 2টা। সবাই বলেন কয়টা? মা বোনেরা কান খুলে শোনেন, বড় কারণ কয়টা? 2টা। এটা পুরুষদেরও জানার দরকার, অবিবাহিত যারা তাদেরও জানার দরকার। এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারে পুশ করবা, তবে আবার ডার্লিং রে বইল না যে শোনো 2টা বড় কারণ আছে, এখন শিখাইও না, হ্যাঁ বিয়ের পরে। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়, ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ আছে না নাই? ওগো আমার যুবকেরা, পহেলা বৈশাখ যারা পালন করেছে, উল্লুক ভাল্লুক ঘোড়া, তারপরে বানর হনুমান, এইগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায়,
ওটাতে কোনো ফায়দা নাই। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন, যারা শুনছেন, যারা বসেছেন, আমল নামায় সওয়াব লিখে দিচ্ছেন কি? শুধু সওয়াব লিখে দিচ্ছেনই না, আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনায় ভরা, প্রতিটা পাতায় গুনায় ভরা। কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, সিনেমা হলে গিয়েছেন, মনিহারে এবার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন, এমন আছে না নাই? বরবাদ দেখে, তারপরে আরো যা আছে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ট্রেন রোডে যে টিকটক করে, এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো সব বদ আমল দিয়ে ভরা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা এই কিতাবের মধ্যে থাকবে না? থাকবে না? এটাও থাকবে, কারণ আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে? আল্লাহ দেখাবেন। আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আজকের তারিখটা কত? 14 এপ্রিল 2025। এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে, বলবেন আল্লাহ দেখো তোমার কোরআনের বয়ান শুনেছিলাম, তুমি তো বলেছো ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে। ওগো আল্লাহ, তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম, শুনেছিলাম, এই তারিখে এই আমলটা আছে, তুমি যদি চাও তাইলে এই আমলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া মহান রবের, তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে নাজাতের ওসিলা করে দিতে পারেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এখতিয়ার আছে না নাই? আল্লাহ যাকে চান তাকে জাহান্নামে দিবেন।